আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিআই থেকে প্যান কার্ড সংশোধন করতে পারেন, কারেকশন করতে পারেন খুব সহজে। অনেকে ভয় পান যে ইউটিআই থেকে কিভাবে কারেকশন করব, বুঝতে পারছেন না। খুব সহজেই করা যায়, শুধু কটা জিনিস মাথায় রাখলেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে আপনি প্যান কার্ড কারেকশন করবেন। আপনি স্টেপ বাই স্টেপ দেখুন, যেখানে না বুঝতে পারবেন আমাকে অবশ্যই জানাবেন, আপনাকে ঠিকঠাক করে দেওয়া হবে। প্রথমে আপনি আমাদের সাইট ওপেন করবেন, সাইটে চলে আসবেন, আসার পরে পপ আপ আসবে, পপ আপটি কেটে দেবেন। দেওয়ার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আমি লগইন করছি। লগইন হয়ে গেছে, আপনারা লগইন করবেন। করার পরে ইউটিআই লগইন তো আপনারা জানেনই, অনেকবার দেখিয়েছি, তবু আবারও বলে দিচ্ছি। বাঁদিকে থেকে অ্যাপ্লাই প্যান কার্ড থেকেও খোলা যাবে, প্লাস ডান দিকে পিএসএ লগইন এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করেছি, চলে আসলো, পেজ খুলে গেল। তারপরে লগইন টু ইউটিআই পোর্টাল লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পরে ইউটিআই পোর্টাল খুলবে। এখানে ওটিপি চাইবে, আপনার ওটিপি বসাবেন। মোবাইলে ওটিপি আসবে অথবা ইমেলে আসবে, আপনারা যেখানে সুবিধা হবে আপনি সেখান থেকে ওটিপি বসাবেন। আমি ওটিপি বসাচ্ছি। আপনারা ইমেল থেকেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন। আমি ওটিপি বসালাম, সাবমিট করে দিচ্ছি। আইডি খুলে গেল, কোনো সমস্যা নেই, আইডি ওপেন হয়ে গেল। এবার কারেকশান কিভাবে করবেন। কারেকশান হচ্ছে, এখানে তো কোথাও লেখা নেই যে কারেকশান অপশান বলে, এখানে লেখা আছে অ্যাপ্লাই চেঞ্জ। আর এখানে নিউ নিউ তো জানেনই, অ্যাপ্লাই চেঞ্জ। এখানে রিকোয়েস্ট ফর চেঞ্জেস কারেকশান ইন প্যান ডাটা সিএসএফ। আপনি যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে ক্লিক করবেন। যদি আপনি প্যান কার্ড করতে করতে কোথাও আটকে যায় সেক্ষেত্রে পেন্ডিংয়ের মধ্যে থাকবে। যদি আপনি ই সাইন দিয়ে প্যান কার্ড করেন, আধার ওটিপি দিয়ে ডিজিটাল মোডে, সেক্ষেত্রে এখানে আসবে পেন্ডিং কেসগুলো। এখানে ডকুমেন্টস আপলোড, এখানে হচ্ছে কোনো প্যান কার্ড যে ডকুমেন্টস আপনি ডাউনলোড করতে না পারেন বা ডাউনলোড করতে খুঁজে না পান, সেক্ষেত্রে এখান থেকে পাবেন। আমি যেহেতু নতুন করব সেক্ষেত্রে আমি এখানে অ্যাপ্লাই ফর চেঞ্জেসে ক্লিক করব। এমন পেজ খুলবে, এখানে ওকে করে দেব। দেওয়ার পরে এখানে দুটো অপশান আছে, ডিজিটাল আর ফিজিক্যাল। আপনি যদি ডিজিটাল মোডে করেন তাহলে আধারের ওটিপি অথবা হাতের ছাপ দিয়ে করতে হবে আপনার। আর আপনি যদি ফিজিক্যাল মোডে করেন তাহলে ফটো সিগনেচার আপনি আপলোড করতে পারবেন। এবং মানে এটা করাই সব থেকে ভালো, ডিজিটাল মোডের থেকে ফিজিক্যাল মোডটাই সব থেকে ভালো। যদি আপনার ইমার্জেন্সি না হয় সেক্ষেত্রে আপনি ফিজিক্যাল মোডেই করবেন, তাহলে ডিজিটাল মোডেও করতে পারেন, সমস্যা নেই। আমি ফিজিক্যাল মোড সিলেক্ট করলাম, এখানে প্যান নাম্বার বসাবো। বসালাম, প্যান নাম্বারটা কপি করে নিচ্ছি আমি। আবার রিএন্টার করতে বলবে, রিএন্টার করলাম, ওকে করে দিলাম। এখানে বোথ প্যান কার্ড আর ই প্যান কার্ড, আমি যদি ইমেলে চাই শুধু সেক্ষেত্রে আমি এখানে ওকে করব। যদি আমি বাই পোস্টে বাড়িতে চাই অথবা ইমেলে চাই সেক্ষেত্রে বোথে সিলেক্ট করব। স্ক্রল করে উপরের দিকে গিয়ে আমি তারপরে সাবমিটে ক্লিক করলাম। দেখুন একটা পেজ খুলে যাচ্ছে, এটা ওকে করে দেবো, পেজ খুলে গেল। সর্বপ্রথম মনে রাখবেন এখানে আমি প্যান কার্ডটি কার করছি, কোনো মহিলা নাকি পুরুষ। যদি মহিলা হয় তাহলে কুমারী, তারপরে শ্রীমতী, এমএস এগুলো হবে। যদি আমি কোনো পুরুষের করি সেক্ষেত্রে শ্রীতে দেবো আমি, শ্রী। যেহেতু আমি পুরুষের প্যান কার্ড এখন কারেকশন করে দেখাবো সেই জন্য শ্রীতে ক্লিক করব। সবসময় এটা মনে রাখবেন প্যান কার্ডের আমি কী কারেকশান করতে যাচ্ছি, নাম, বাবার নাম নাকি ডেট অফ বার্থ। যদি আমি ডেট অফ বার্থ কারেকশান করি তাহলে ডেট অফ বার্থের আমি টিক মারতে হবে। যদি নাম কারেকশান করি তাহলে নামে, যদি বাবার নাম কারেকশান করি তাহলে বাবার নামে। যেহেতু আমি এখন ডেট অফ বার্থ কারেকশান করে দেখাবো সেই জন্য আমি ডেট অফ বার্থে দেখাচ্ছি। প্রথমে সিরি করলেন, করার পরে এখান থেকে নাম চাইছে। আপনারা কোনো ঝামেলা ছাড়াই এখানে কোনো কিছু লিখবেন না, জাস্ট এখানে ভিউ নেম ফর্ম আইডিডি এখানে ডবল ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে নাম চলে এসছে, যে নামটা প্যান কার্ডে আছে অলরেডি ডাটায় চলে এসছে এখানে। যদি আপনি নাম কারেকশান করেন তাহলে নামের ঘরে এখানে টিক মারবেন। টিক মারলাম, ধরুন আমি নাম কারেকশান করব, আমি আব্দুল হামিদ মোল্লা লেখা আছে, আমি হামিদটা এখানে আব্দুল মমিন করলাম, মমিন করলাম, লিখলাম। দেখুন লাল হয়ে গেছে, যেহেতু আমার প্যান কার্ডে আছে আব্দুল হামিদ, এখানে লেখা আছে আব্দুল হামিদ, অলরেডি আগে হামিদ আছে, এখন লিখলাম মমিন, তাহলে এটা লাল হয়ে গেছে। মানে লাল মানে যে সমস্যা এটা না, মাথায় রাখবেন লাল মানে সমস্যা না, লাল মানে কারেকশান হবে, সেই জন্য লাল হয়েছে এটা। এখানে হামিদ লেখা আছে, এখানে মমিন হয়েছে, ওই জন্য লাল হয়েছে, সমস্যা নেই। আমি আবার এখানে ডবল ক্লিক করলাম, আগের নাম ফিরে আসলো। যেহেতু আমি নাম কারেকশান করব না, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা কারেকশান করব সেটার উপর টিক মারতে হবে। ধরুন আমি নাম কারেকশান করব, নামের উপর টিক মারলাম। ধরুন আমি বাবার নাম কারেকশান করব, বাবার নামে এখানে টিক মারলাম। এখানে ভিউ ফাদার নেম ফ্রম আইডেন্টিতে ডবল ক্লিক করলাম, দেখুন এখানে নাম চলে এসছে জালিল মোল্লা। আমি ধরুন জলিল, আমি এখানে একটা নাম অ্যাড করব আলী,
আলী দিলাম, জলিল আলী মোল্লা। দেখুন আলীটা লাল হয়ে গেছে, কারণ আগে তো মিডিল নেম নেই, আমি এখন অ্যাড করলাম, সেই জন্য লাল হয়ে গেছে। আপনারা মনে করুন লাল মানে যে সমস্যা, এটা মোটেই না। জলিল তো আমি ধরুন এখানে অন্য কোনো নাম দিচ্ছি, আমি রাহাত দিলাম, রাহাত আলী মোল্লা। দেখুন এখানে রাহাতটা লাল হয়ে গেছে। এখন লাল হওয়ার কারণ হচ্ছে আমার তো আগে প্যান কার্ডে জলিল আছে, এখন হচ্ছে রাহাত, সেই জন্য লাল হয়ে গেছে। এটা কোনো সমস্যা না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি কারেকশান করব শুধুমাত্র সেই ঘরে টিক মারব, তাছাড়া আমি কোথাও কোনো টিক মারবো না। আমি যেহেতু নাম কারেকশান করব না, টিক মারলাম না, আমার যে নামটি আছে সে নামটি থাকবে। বাবার নাম আমি কারেকশান করব না, আমি এখানে টিক মারবো না, আমি আগের নাম যেটা আছে সেটা ফিরিয়ে আনবো। ডবল ক্লিক করলাম, ফিরে চলে আসলো। আপনারা যদি এখানে নাম কারেকশন করতে চান তাহলে লিখবেন, লিখে ঘরে টিক মেরে দেবেন, যে নামটা হবে লাস্ট নেম ফার্স্ট নেম ভালো করে লিখে ঘরে টিক মেরে দেবেন, দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ডবল ক্লিক প্রথমেই করবেন, লাস্ট করবেন, লাস্ট করলে কিন্তু আবার ফিরে চলে আসবে। দেখুন লাল নেই মানে কারেকশান হচ্ছে না, লাল হওয়া মানেই কারেকশান হবে। আর কারেকশান করতে গেলে টিক মারতে হবে। আমি টিকটা তুলে দিলাম, যেহেতু নাম বাবার নাম কোনোটা কারেকশান করব না। এখানে মায়ের নাম লিখবো না। এখানে আমি প্যান কার্ডে কার নাম আনতে চাইছি সিলেক্ট করব, যেহেতু বাবার নাম আনবো, আমি বাবার নাম সিলেক্ট করলাম। এখানে ডেট অফ বার্থ লেখা আছে, আমি যেহেতু ডেট অফ বার্থ ঠিক করব, সেই জন্য ডেট অফ বার্থে ক্লিক করছি। মাথায় রাখবেন, যেটা ঠিক করব শুধুমাত্র সেটার সেই ঘরের উপরে টিক মারতে হবে। এখানে ডেট অফ বার্থের ওখানে আমি ক্লিক করলাম, ডেট অফ বার্থ আমি বসাবো, যে ডেট অফ বার্থ কাস্টমারের আছে ওটা বসাবো। প্যান কার্ডে কী ছিল সেটা আমার জানার দরকার নেই, জাস্ট আধার কার্ডে কী আছে সেটা বসাবো। এখানে আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস নেবে না, নাম অথবা ডেট অফ বার্থ। যদি আধার কার্ডের নামের বাইরে চলে যায় সেক্ষেত্রে কারেকশান কিন্তু হবে না। প্যান কার্ডে দেখুন এক আছে আর আধার কার্ডে আর এক আছে, সেক্ষেত্রে কিন্তু হবে না। আধার কার্ডে যেটা আছে সেটাই আপনাকে প্যান কার্ডে বসাতে হবে। আর একটা জিনিস বলে রাখি, ধরুন আপনি কোনো প্যান কার্ড করতে করতে শুধুমাত্র নাম কারেকশান করবেন, ডেট অফ বার্থ কারেকশান করবেন না, সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যেটা আছে ওটাই বসাতে হবে। যদি আপনি মনে করেন যে প্যান কার্ডে আপনার ডেট অফ বার্থ এক আছে, আধার কার্ডে আর এক আছে, আপনি আধার কার্ডের সঙ্গে ডেট অফ বার্থ মেলাবেন না প্যান কার্ডে, কিন্তু কারেকশান হবে না। আপনার আধারে যেটা আছে ওটা বসাতেই হবে, না হলে নেক্সট হবে না, ঠিক আছে? ওই জন্য আধারের সঙ্গে যেটা আছে ওটাই আপনাকে করতে হবে, আপনি আধারের বাইরে কিচ্ছু করতে পারবেন না। আমি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থটা বসালাম। আর দেখুন ডেট অফ বার্থ যেহেতু কারেকশন করছি, আমি ডেট অফ বার্থের ঘরে টিক মারলাম। আর আর যা যা আছে সব ঠিকঠাক, কোথাও কোনো টিক মারিনি, কোনো নামও চেঞ্জেস করিনি, শুধু এখানে টিক মারলাম। এখানেও ডবল ক্লিক করলাম, যেহেতু আমি জেন্ডার কারেকশান করব না, টিক মারলাম না। এখানে মেলেই আছে, আগে কী ছিল সেটাও আমি দেখে নিলাম। এখানে আমি স্টেট সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল। এখানে আধার নাম্বারটা বসাবো আমি, আধার নাম্বারটা বসালাম, আধার নাম্বারটা কপি করে নেব, ডবল লিখবো না, কপি করলাম। এখানে আবার রি এন্টার করতে বলবে, রি এন্টার করলাম, ওকে করে দিলাম। এবার আধার কার্ডে কাস্টমারের নাম যেটা আছে সেটা আমাকে বসাতে হবে। আমি কাস্টমারের আধার কার্ডে যে নামটা আছে নামটা বসিয়ে দিলাম, আপনিও ঠিকঠাক করে বসাবেন, কোথাও কোনো স্পেস ডবল দেবেন না, দিলে কিন্তু হবে না। সব দেখে নিলাম, প্রথমে ছিঁড়ে দিলাম, যেহেতু পুরুষের হচ্ছে ঠিকঠাক করে দিলাম, কোনো সমস্যা নেই, হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট করছি, নেক্সট করলাম। এখানে এই লেখাটা দিচ্ছে, অনেকের এই লেখাটা দেয়, আপনারও দিলে কোনো ভয় পাবেন না। এই লেখাটার মানে হচ্ছে আপনার আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক নেই, কাস্টমারের যে 1000 টাকা করে দিয়ে আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক করতে হয়, প্যান নাম্বার লিঙ্ক নেই বলে এই লেখাটা দেয়। এটা কোনো ব্যাপার না, আপনার যে আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক করবেন, প্যান কার্ডের সঙ্গে ডাটা মিলবে তবেই তো লিঙ্ক করবেন। যদি আপনার আধারের সঙ্গে প্যান কার্ডের ঠিকঠাক করে না মেলে, নাম বাবার নাম অথবা ডেট অফ বার্থ যদি না মেলে, তাহলে আমি প্যান কার্ডে লিঙ্ক করবেন কীভাবে? সেই জন্য আগে কারেকশান করাতে হবে, পরে লিঙ্ক করতে হবে। অনেকেই ভাবে যে আমি যদি আধার কার্ড দিয়ে প্যান কার্ডটা কারেকশান করে নিই সেক্ষেত্রে তো লিঙ্ক হয়ে যাবে ফ্রিতে, তাহলে তো আমার তো নতুন করে আর 1000 টাকা দিয়ে পেমেন্ট করার দরকার নেই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যতই কারেকশান করুন, যতবার করুন না কেন, আধারের সঙ্গে যতই লিঙ্ক করান না কেন, আপনাকে 1000 টাকা দিয়ে পেমেন্ট করতেই হবে, তা না হলে আপনি লিঙ্ক করতে পারবেন না। 1000 টাকা আপনাকে দিতেই হবে, দিয়ে লিঙ্ক করাতে হবে। আমি ওকে করে দিচ্ছি। এখানে আমি সিলেক্ট করব ডেট অফ বার্থ হিসাবে, আমি সবই এখানে আধার কার্ডই দেবো, আমি যেহেতু ডেট অফ বার্থ ঠিক করছি আধার কার্ড দেবো। আর ডকুমেন্টস আছে কোনোটা সিলেক্ট করব না। এখানে কপি অফ প্যান, এখানে এটা মাথায় রাখবেন, যদি প্যান কার্ড হারিয়ে যায় থানায় আমি ডায়েরি করলে এফআইআর কপি দেবে, কিন্তু আমার মনে হয় না এত ঝামেলা নেওয়ার, প্যানের অ্যাকনোলেজমেন্ট লেটারও দেওয়ার দরকার নেই। সবসময় নো প্যান কখনোই দেবেন না, নো প্যান দিলে কারেকশান হওয়ার সম্ভাবনা মোটেই থাকে না, প্যান কার্ড কারেকশান হয় না, অবজেকশানে ফেলে দেয়। সবসময় কপি অফ প্যান সিলেক্ট করবেন। একটা জিনিস বলে রাখি আপনাদেরকে,
কপি অফ প্যান সিলেক্ট করুন। অনেক ক্ষেত্রে কী হয়, প্যান নাম্বারটা হারিয়ে যায়, প্যান নাম্বারটা খুঁজে যাওয়া করে পেলেন, কিন্তু প্যান কার্ডে কোনো কপি থাকে না। সেক্ষেত্রে আপনি কীভাবে প্যান কার্ডের কপি দেবেন? কপি অফ প্যান দিলে তো প্যান কার্ডের কপি দেওয়া লাগবে, দেবেন কীভাবে? সেক্ষেত্রে আমাদেরকে পাঠাবেন প্যান কার্ডের নাম্বারটা, কাস্টমারের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ লিখে পাঠাবেন, কাস্টমারের একটা ফটো আর একটা সাইন আমাকে পাঠাবেন। পাঠালে আমি একটা কপি করে দেবো প্যান কার্ডের, ওই কপিটা আপনি এর সঙ্গে আপলোড করবেন, করলে প্যান কার্ডটা হয়ে যাবে। নো প্যান কার্ড কখনোই দেবেন না, দিলে কিন্তু পরবর্তী সময় প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে বাকিগুলো সব বলে দিলাম। এবার মেক পেমেন্ট করব। আরেকটা জিনিস বলে রাখি, এখানে শুধু আধার কার্ড চাইছে। আমি যদি কোনো বাবার নাম চেঞ্জেস করাই বা কোনো আপডেট করাই, সেক্ষেত্রে কিন্তু এখানে ডকুমেন্টস চেঞ্জ করতে বলবে, বা বাবার নাম চেঞ্জ করার জন্য আমাকে সবসময় ভোটার কার্ড অথবা রেশন কার্ড দেওয়া লাগবে, তা না হলে কিন্তু বাবার নাম পরিবর্তন হবে না। যখন চাইবে তখন আপনারা দেবেন, টিক মারলে বুঝতে পারবেন। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। ব্যাক করছি, এখানে ধরুন টিক মারলাম, এখানে বাবার নাম আমি লিখছি, মমিন লিখলাম, লাল হয়ে গেল। আমি টিকও মারলাম, যেহেতু কারেকশান করছি দেখানোর জন্য, আমি জাস্ট এখানে ব্যাক করে এলাম, এখানে টিক মারলাম, দেখাচ্ছি। তারপর নেক্সট করছি, ওকে করছি। দেখুন এখানে একটা এক্সট্রা কলাম চলে এসছে, বাবার নাম ঠিক করার জন্য কী ডকুমেন্টস আমি দেবো। এখানে অনেকগুলো অপশান চাইছে, এখানে বিশেষ করে ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, তারপরে আরও ডকুমেন্টস আছে, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে, ম্যাকুলেশন থেকে শুরু করে সব কিছু আছে। আপনার এগুলো কিছু দেওয়ার দরকার নেই। আপনি রেশন কার্ড অথবা ভোটার কার্ড আপনি দিতে পারেন, যে কোনো একটা, যেটা আপনার কাছে থাকবে সেটা আপনি দেবেন, তা না হলে দেওয়ার দরকার নেই। এখানে আমি যেহেতু বাবার নাম কারেকশান করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই পেজটাই আনলাম। এখানে যেটা আছে আপনার সেটা দেবেন। আমি আমার ব্যাক করে চলে যাচ্ছি, আমি বাবার নামের ঘরের এখান থেকে তুলে দিচ্ছি, আর আগে যে নাম ছিল সে নামই চলে আসলো, জলিল। ডবল ক্লিক করলাম, ব্যাকে চলে আসলো। আমি নেক্সট করছি, ওকে করলাম, বলেছি এটা। দেখুন বাবার নামের অপশানটা এখানে আর নেই, কপি অফ প্যান আছে। এবার পেমেন্ট, মেক পেমেন্টে ক্লিক করলাম, এখানে পেমেন্ট পিন নাম্বার বলেছি, পিন নাম্বার কোথায় আছে, এখানে পেজে আসবেন, সেট পিন অ্যান্ড 2 স্টেপ, এখানে ওকে করবেন। এখানে 4 সংখ্যার পিন দেখাবে, বা কম বা বেশি দেখাতে পারে, যে পিনটা দেখাবে সেটাই আপনার পিন। আমাদের ওয়েবসাইট খুললে একদম উপর থেকে 3-4 নম্বরে প্রথমে দেখতে পাবেন সেট পিন অ্যান্ড 2 স্টেপ, এখানে ওকে করলে 4 সংখ্যার যে পিন নাম্বার এটাই আপনার পিন নাম্বার। মেক পেমেন্টে আসলাম, পিন নাম্বার, এবার মেকে পেমেন্টে ক্লিক করলাম, পেমেন্ট হয়ে গেল। এখানে ওকে করে দেব। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে টিক মারবেন না, যেমন আছে তেমনই থাক, আপনার টিক মারার দরকার নেই, যেহেতু কারেকশান করাবেন না। আর এখানে করলে অবজেকশন সম্ভাবনা বেশি থাকে, দরকার নেই। আপনি রেসিডেন্সে ক্লিক করবেন, ব্লক নাম দেবেন, যেহেতু আমার বসিরহাট ব্লক, আমি বসিরহাট দেব, 1 দিলাম। ভিলেজ দেব, আমি ভিলেজ দিলাম। এখানে পোস্ট অফিস দেব, পোস্ট অফিস দিলাম। এখানে লোকালিটি দেব, আবার গ্রামের নামটাই দেব। এখানে ডিস্ট্রিক্ট, একটা জিনিস বলে রাখি, যদি আপনি উত্তর 24 পরগনা অথবা দক্ষিণ 24 পরগনা থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট নেম পুরোটাই লিখে দেওয়ার দরকার, কোনো নাম্বার দিলে হবে না, নাম্বার দিলে নেবে না। শুধু এই ডিস্ট্রিক্ট বলে না, যে কোনো ডিস্ট্রিক্টে যদি আপনি লিখেন, সেই ডিস্ট্রিক্টের মধ্যে যদি কোনো নাম্বার থাকে, নাম্বার দিলে হবে না, নাম্বারটা আপনাকে অ্যালফাবেটে লিখে দেখাতে হবে। সেটা আমি করে দেখাচ্ছি। ধরুন আমার উত্তর 24 পরগনা, নর্থ 24, এই যে 24 লিখলাম, এটা লিখলে হবে না, এটা আমাকে অ্যালফাবেটে লিখতে হবে। 24 পরগনাস, এইভাবে লিখতে হবে, 24টা এইভাবে অ্যালফাবেটে লিখতে হবে, তবেই হয়ে যাবে এটা, তা নাহলে হবে না। বারবার এখানে মানে অ্যাপ্লিকেশন হবেই না, নেক্সট হবে না। তো পিন নাম্বার দেবো, আমি পিন নাম্বারটি দিলাম। প্রথমে বলে দিই ব্লক নাম্বার, গ্রামের নাম, পোস্ট অফিস, লোকালিটি, আপনার ডিস্ট্রিক্ট নেম, পিন নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন টেলিফোন নাম্বার, আইএসডি কোড চাইছে, এখানে আপনার কান্ট্রি নাম্বার দেবেন, ইন্ডিয়া লিখলাম। এখানে এসটিডি কোড কোনো কিছু দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্ক থাকবে, অথবা 0 দিয়ে দেবেন, যেটা আপনার ইচ্ছা। ব্ল্যাঙ্ক থাকলে অসুবিধা নেই, 0 দিলেও সমস্যা নেই। এখানে কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে।
ফোন নাম্বার দিলাম, আপনিও ফোন নাম্বার ভালো করে দেবেন এবং মিলিয়ে নেবেন। দিলাম, এখানে ইমেলটা দেবেন, কাস্টমার ইমেলটা দেবেন। ইমেলটা বসিয়ে দিলাম, আপনিও কাস্টমার ইমেলটা দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, ফটো এবং সাইন মিসম্যাচ, যদি আপনি প্যান কার্ডের ফটো এবং সাইন যদি আপনি পাল্টাতে চান সেক্ষেত্রে আপনি টিক মারবেন, টিক মারাই আছে। যদি আপনি মনে করেন যে আমার আগের প্যান কার্ডে যে ফটো আছে, যে সাইন আছে, কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই, তাহলে আপনি এখানে কোনো টিক মারবে না, এভাবে তুলে দেবেন। যেহেতু আমি চেঞ্জ করব, আমি এখানে টিক মারলাম, মেরে দিয়ে নিচে অনেকগুলো অপশান আছে, এগুলো কোনো কিছু করবো না, এখানে জাস্ট ক্লিক করবো, নাম চলে আসবে, এখানে যেটা আছে সেটা থাকবে। এটা হচ্ছে আপনার প্যান কার্ড করার সময় আপনি কটা ডকুমেন্টস দিচ্ছেন। ধরুন আপনি নিজের নাম কোনো কিছু কারেকশান করলেন না, তাহলে প্যান কার্ডের যে দুটো ফর্ম আছে, দুটো ফর্ম আধার কার্ড এবং প্যান কার্ড দিলেন, 4টে ডকুমেন্টস হচ্ছে, 4 দেবেন। যদি আপনি ডেট অফ বার্থ পাল্টান, তবু আপনাকে আধার কার্ড, প্যান কার্ড এবং ফর্ম দিতে হচ্ছে, 4টে দেবেন। যদি আপনি বাবার নাম পাল্টান সেক্ষেত্রে ওখানে আপনার ভোটার কার্ড দিতে হচ্ছে বা রেশন কার্ড দিতে হচ্ছে। এইভাবে হিসাব করে করে যে কটা ডকুমেন্টস হবে আপনি এখানে বসাবেন। আমি এখন 4ই দেবো। এখানে আমার যে দোকানের যে অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা বসাবো, মার্কেটের নামটা এখানে বসিয়ে দিলাম। কমপ্লিট। এখানে সাবমিট করব, সাবমিট করলে হয়ে যাবে। সাবমিট করেছি, হয়ে গেছে, অ্যাপ্লিকেশান কমপ্লিট। আমি ফর্মটা ডাউনলোড করব, আগে আগে প্রিন্ট সেভ করে নিই। এটা সেভ দিলাম, ক্লোজ করে দিই। এটা ডাউনলোড ডাউনলোড কমপ্লিট। আমি ওপেন করছি, ফর্মটা দেখুন ওপেন হয়ে গেছে, ফিল আপ করা ফর্ম রেডি, কোথাও কোনো সমস্যা ছাড়াই ফর্মটা ওপেন হয়ে গেছে। আপনি যদি চান আপনি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন, অথবা এই ফর্মটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে সিএসএফ ফর্ম লিখলেই চলে আসবে, ডাউনলোড করে নিয়ে ওটাই কাস্টমারের ফটো সাইন অ্যাটাচ করিয়ে পরে আপনি হাতে ফিল আপ করতে পারেন। আর যেখানে আপনি কারেকশান করবেন, যে টিক মারার বিষয়টা, আপনি হাতে যখন ফিল আপ করবেন এই বক্স থাকবে, বক্সে টিক মারবেন। যদি ডেট অফ বার্থ কারেকশান করেন তাহলে ডেট অফ বার্থে টিক মারবেন, নাম কারেকশান করে নামে টিক মারবেন, বাবার নাম হলে বাবার নামে টিক মারবেন। আর যদি কোনোটাই কারেকশান না করেন সেক্ষেত্রে আপনি কোনোটাই টিক মারবেন। এই যে ফটো সাইনে টিক মারে না, যদি আপনি ফটো সাইন যদি আপনি চেঞ্জ করেন তাহলে টিক মারবেন, এখানে একটা আর এখানে একটা। আর যদি আপনি কোথাও কোনো চেঞ্জেস না করেন, না ফটো, না নাম, না ডেট অফ বার্থ, না বাবার নাম, তাহলে কোথাও কোনো টিক মারার দরকার নেই। এটা মাথায় রাখবেন, টিক মারলে কিন্তু কারেকশান হবে। যেটাই আপনি টিক মারবেন সেটা কিন্তু কারেকশানের জন্য রেডি। আর তার জন্য আপনাকে প্রমাণ দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে, তা নাহলে আপনি কারেকশান করতে পারবেন না। ফটো সাইনটা আপনি সবসময় চেষ্টা করবেন চেঞ্জ করার জন্য, টিক মারার জন্য। তাছাড়া নাম, বাবার নাম, ডেট অফ বার্থ যদি আপনি কারেকশান না করেন সেক্ষেত্রে টিক মারবেন না। ফর্মটা আমি কেটে দেবো। তার আগে একটা কথা বলি, অনেক সময় প্যান কার্ড হারিয়ে যায়, কোনো কারেকশান থাকে না, জাস্ট প্যান নাম্বারটা আপনি পেয়ে যাচ্ছেন, ওটা আপনার প্যান নাম্বার দিয়ে নতুন করে কার্ডটা বাড়িয়ে আনার দরকার, কোনো কারেকশান ছাড়াই। কোনো কারেকশান করবেন না, শুধু প্যান কার্ডটা রিপ্রিন্ট হিসেবে বাড়িতে আসবে। সেক্ষেত্রে সেম যেভাবে ফর্মটা ফিল আপ করলাম করবেন, কোথাও কোনো টিক মারবেন না, জাস্ট টিক মারবেন না, টিক মারলে সমস্যা, টিক না মেরেই হয়ে যাবে। ফর্মটা রেডি হয়ে গেল, আমি কেটে দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি, হয়ে গেল। এখানে অ্যাপ্লাই চেঞ্জেস, এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করব, দেখুন চলে এসছে ডকুমেন্টস আপলোড করার জন্য, আপলোড এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, প্রথমেই আপনার ফটোশপ ওপেন করব, আপনারা ওপেন করবেন ফটোশপ। যদি আপনি কাস্টমারের আগে থেকেই ফটো এবং সাইন যদি না ফর্মে মেরে রাখেন তাহলে আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, অথবা যে পিডিএফটা আপনার বার হলো ফিল আপ করার পরে এটাও প্রিন্ট আউট দিয়ে কাস্টমারের ফটো সাইন অ্যাটাচ করতে পারেন। যেহেতু আমি কোনোটাই করছি না, আমি ফটোশপ দিয়ে করব, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। ফটোশপ আপনি ওপেন করবেন, ফাইলে যাবেন, যাওয়ার পর যে ফর্মটা আপনি ডাউনলোড করলেন সেই ফর্মটা আপনি এখান থেকে বার করবেন। আমি দেখে নিই কোন ফর্মটা, যেহেতু অনেকগুলো ফর্ম আছে। একদম লাস্ট অপশান ক্লিক করলাম, দেখুন ফর্মটা বেরিয়ে গেছে। আবার ওপেন করে দ্বিতীয় পেজটি আনবো ফর্মের, দ্বিতীয় পেজটি চলে আসলো। আপনারা বারবার বলে রাখছি একই সিস্টেম,
এই যে ফর্মটা বার হলো এটা প্রিন্ট আউট দিয়ে এখানে একটা ফটো, এখানে একটা ফটো, এখানে একটা সাইন, ফর্মের উপরে একটা সাইন দিয়ে রেডি করতে পারেন, আর ব্যাক পিলে একটা সাইন দিতে পারেন, অথবা এই ফর্মটা ব্ল্যাঙ্ক বার করে প্রিন্ট আউট দিয়ে কাস্টমারের ফটো এবং সাইন অ্যাটাচ করিয়ে পরে আপনি হাতে ফিল আপ করতে পারেন। যে কোনো একটা করলেই হবে। আমি এখানে রেডি করছি, ফর্মটা আনলাম ফটোশপে, ওপেন করে ফটোগুলো আনবো কাস্টমারের, এই ফটোটা, এই সাইন ওপেন করলাম। আপনারা ফটো সাইনটা রেডি করে রাখবেন সবসময়, তাহলে সময়টুকু নষ্ট হবে না আপনাদের। আগে আমি ফটোটা বসাই, ফটো, দুদিকে দুটো ফটো দেবেন, ফটোশপ দিয়ে করলে দুদিকে দুটো ফটো দেবেন, অথবা যদি আপনি প্রিন্ট আউট করেন ফর্মে ওটাও দুদিকে দুটো ফটো দেবেন। সাইনটা আপনি জাস্ট এইভাবে ধরে এখানে নিয়ে আসবেন, আনার পরে এখানে যেভাবে বসালে হয় আপনার সুবিধা মতো বসাবেন। একটু জুম করে নেবেন, নেওয়ার পরে ফটোশপে লেয়ার আপনি ক্লিক করে এখানে অপশান থেকে বিল্ডিং অপশানে যাবেন, গিয়ে এখানে দেখুন কানের লেয়ার লেখা আছে, এখান থেকে আপনি একটু সরিয়ে এইভাবে সরাবেন, দেখুন ব্যাকগ্রাউন্ডে যত লেখা ছিল রিমুভ হয়ে গেছে সব। তারপরে ওকে করে দেবেন, দেখুন আর কোথাও লেখা নেই। এটা কপি করে বাঁদিকে ফটোর উপরে বসাবেন। একই আপনি যদি অফলাইন প্যান ফর্ম দেন তাহলে সেম সাইন করিয়ে নেবেন। আমি যে সাইন করাচ্ছি না, আগে করিয়ে নিয়েছিলাম, সেই জন্য এমন। আপনারা যখন প্রিন্ট আউট করবেন ফর্মের উপরে কাস্টমার সাইন করে নেবেন, অথবা যে ফর্ম আপনি আগে থেকে প্রিন্ট আউট করবেন অফলাইন, ওটা হাতে লিখবেন যেটা, সেটাও আপনি এইভাবে ফর্ম রেডি করতে পারেন। আমি পিছনে একটা সাইন করাবো, সাইন দেব, করাবো না, বসাবো। আপনারা যদি সাইন করান তাহলে করাবেন, নাহলে বসাবেন। এটা বড় করব আমি ভালো করে, সুন্দর করে আমি যে ক্রপ করব। রেডি হয়ে গেল সামনে পিঠ পিছন পিঠ। আমি সাইনগুলো ফটোগুলো কেটে দেবো আমি। আপনারা রেডি করে রাখবেন এমন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমার এই প্যান ফর্মটা রেডি, আমি আবার সেভ দেবো এটা। সেভ করলাম। এবার আমি কিভাবে একটা পিডিএফ বানিয়ে আপলোড করব দেখাচ্ছি। ব্রাউজারটা খুললাম, দেখুন আপলোড ডকুমেন্টসের এখানে আসবো, আপলোড ডকুমেন্টস ফাইলটা এখানে আছে, আমি এটা আপলোড করতে হবে। প্রথমে এখানে আসব, এখানে আমি গুগলটা খুলবো। আপনারা সবসময় জেপিইজিতে সেভ করবেন, জেপিজি, তাহলে আপনাদের সুবিধা হবে কাজ করতে। পিডিএফ করবেন না, তাহলে মার্জ করা ঝামেলা থাকবে। আমি এখানে লিখবো জেপিজি টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, এখানে লিখলাম। প্রথমে যে সাইটটা আসবে সাইটে ক্লিক করলাম, এইরকম পেজ খুলবে। আপনি চাইলে ড্রপ করে এখানে দিতে পারেন, চাইলে এখানে ক্লিক করে ওপেন করেও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, আপনি সেভাবে কাজ করতে পারেন। আমি ওপেন করলাম, কাস্টমারের ফর্মগুলো দেব, প্লাস আধার কার্ড, প্যান কার্ড, প্লাস এমএলএ সাইনটা আমি এক্সট্রা দেবো, এমএলএ অ্যানেক্সারটা দেবো, যেহেতু ডেট অফ বার্থ কারেকশান হচ্ছে, এমএলটা দিলে তাড়াতাড়ি কারেকশান হয়ে যাবে। সিলেক্ট করছি, সিলেক্ট করলাম, ওপেন। যতগুলো আপনি দেবেন ওপেন করবেন এইভাবে। দেখুন প্যানের যে ফর্মটা প্রথমে আছে, তারপরে এটা, তারপর আধার কার্ড, এই প্যান কার্ডটা এখানে দেবো, এমএলএর ফর্মটা এখানে আছে, আমি দেখাচ্ছি না, এমএলএ আইডি কার্ড আছে, আইডি কার্ড একটা জিনিস মাথায় রাখবেন, এমএলএর থেকে অ্যানেক্সার ফর্ম ফিল আপ করলেই এমএলএ আইডি কার্ড কিন্তু মাস্ট দেওয়া লাগবে, তা না হলে প্যান কার্ড কারেকশান হবে না। যদি অ্যানেক্সার চাই সেক্ষেত্রে কাস্টমারের অ্যানেক্সার এনে দিতে হবে এমএলএ থেকে, প্লাস আইডি কার্ড এনে দিতে হবে। এমএলএর আইডি কার্ড মানে এমএলএর আধার কার্ড, ভোটার কার্ড না, উনি যে এমএলএ, সেই এমএলএর একটা আইডি কার্ড হয় বিধানসভার, সেই বিধানসভার আইডি কার্ড এখানে লাগবে। এখানে ফর্ম প্রথম পিট দেবেন, দ্বিতীয় পিট দেবেন, আধার কার্ড, প্যান কার্ড এত সুন্দর করে দেবেন। তারপরে এমএলএর যে ফর্মটা, ফর্ম, এমএলএ আইডি কার্ড দিয়ে সাইন আমি করলাম, কনভার্ট করলাম, একটা পিডিএফ বানাচ্ছি। পিডিএফটা হয়ে গেছে আমার, আমি জাস্ট ডাউনলোড করবো, ডাউনলোড অপশানে এলেই ডাউনলোড করলাম। ডাউনলোড করে দেখাচ্ছি পিডিএফটা আমি কেমন সুন্দর হয়েছে। আপনারাও সেম টু সেম করবেন, তাহলে ভালো হবে। এই প্রথম পেজ, দ্বিতীয় পেজ,
তারপরে আধার কার্ড, প্যান কার্ড, ইমেলের যে সাইন যেটা আছে ওটা আমি দেখালাম না আর, এইভাবে এটা ক্লোজ করে দেব। তারপরে প্যানের সাইডে আসবো, আপলোড ডকুমেন্টসের এখানে ক্লিক করব, এখানে কোরা প্যান আপলোড ক্লিক করব, এখানে ব্রাউজ করব, করার পরে যেটা আমার ডাউনলোড হয়েছে এখন এটা আমি এখানে দেব। সম্ভবত এটা আমি ওপেন করছি, ওপেন করলাম ফাইলটা। ওপেন হলো ফাইলটা। একটু সময় লাগে যেহেতু অনেকগুলো পেজ থাকে, সেই জন্য আপনারা সময় দেবেন, ওপেন হবে। তারপরে এই ফর্মের উপরে আপলোড হয়ে যাওয়ার পরে এই ফর্মের উপরে প্রথম পেজটার উপর ডাবল ক্লিক করবেন বা সিঙ্গেল ট্যাপ করলে চলে আসবে। এখানে ক্রপ করবেন, ক্রপ ইমেজে ক্লিক করবেন, এটা জাস্ট ড্রপ ডাউন করে এখানে ছেড়ে দেবেন। দেখুন হয়ে গেছে। এবার সাইনটা, দ্বিতীয় সাইনের উপরে ট্যাপ করবেন, চলে আসলো। সাইনটা আপনি ক্রপ করবেন, যেভাবে আপনি ক্রপ এখানে অপশন আসবে ক্রপ করবেন, করে ক্রপ ইমেজে ক্লিক করবেন, সাইন টেনে ড্রপ ডাউন করে এটা আবার ছেড়ে দেবেন। দেখুন চলে আসছে। এবার জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলেই আপলোড পিকচার অ্যান্ড সাইনে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তবে আপনারা ভালো করে যখন কারেকশান, যেহেতু কারেকশান বলে কথা, এখন ইউটিআই কারেকশান করতে গেলে একটু সমস্যা হচ্ছে, একটু মানে ডকুমেন্টস ভেরিফাই করছে, ওই জন্য আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে রেডি করে দেবেন। আরও যদি না বুঝতে পারেন পরবর্তী সময়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ঠিকঠাক করে কাজ করবেন। আর কোনো সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আপনাদেরকে বলে দেওয়া হবে কীভাবে কাজ করবেন।